পুলিশ নয়, আরজি করে মেডিকেল দুর্নীতি তদন্ত করবে সিবিআই, তেমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এ প্রসঙ্গে কি বলেছেন বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়, দেখুন। সরকারের আরেকটা দুর্নীতি ঢাকার অভিপ্রায় ছিল, তারা একটা কমিটি করে দিয়ে যে কাগজপত্রগুলো থেকে ওদের কি সন্দীপ ঘোষ না কি এক ভাইপো আছে, তার সব দুর্নীতিগুলো যাতে ঢাকা দেওয়া যায়, কাগজপত্রগুলো একটা টাস্ক ফোর্স নাকি ঘোড়ার ডিম তৈরি করেছিল, সেইটার হাতে তুলে দেওয়ার চেষ্টা করেছিল। সেইটাতে বাধা পেল আজ, এবং এই কাগজপত্র সিবিআই নেবে। সিবিআই থেকে যেহেতু আর্থিক দুর্নীতি, ইডিও নিতে পারে। আরো বিপাকে রাজ্য, আর পুলিশ নয়, আরজিকর মেডিকেলে দুর্নীতির তদন্ত করবে সিবিআই। আরজিকর মেডিকেলের আরো এক মামলায় রাজ্যের জোর ধাক্কা। আমরা স্বাগত জানাচ্ছি। হাইকোর্ট নির্দেশ দিয়েছে একটুক্ষণ আগে যে এই এসআইটি এখতিয়ার চলে গেল। সিবিআই যে তদন্ত করছে, আমরা এটাই চেয়েছিলাম, সত্যে উপনীত হওয়ার জন্য এবং গভীরে যাওয়ার জন্য। এই আলাদা আলাদা এজেন্সি তদন্ত করছে, তা সিবিআই নিজেও বলেছে তাতে অসুবিধা হচ্ছে, তাহলে সবটা সিবিআই তদন্ত করবে। আবার সিবিআইও তদন্ত করা মানে 20 বার জলে চলে যেতে পারে, কারণ এই সবটা একটা এস্টাবলিশমেন্ট এবং সিবিআই একটা পার্ট অফ দ্যাট এস্টাবলিশমেন্ট। সিবিআইকে আরজিকর মেডিকেলের যাবতীয় দুর্নীতির তদন্ত ভার দিল হাইকোর্ট। আদালতের নজরদারিতে সিবিআই তদন্ত করবে আরজিকর মেডিকেলের যাবতীয় দুর্নীতির। আর তার আগেই হাইকোর্ট নির্দেশ দিয়েছিল সিবিআইকে যে আরজিকর মেডিকেলের চিকিৎসককে ধর্ষণ খুনেরও তদন্ত করবে সিবিআই। অর্থাৎ বুঝতেই পারছেন, আরজিকর কাণ্ডের তদন্ত করবে সিবিআই সমস্ত ঘটনায়। কাল সকাল 10টার মধ্যে তদন্তের নথি হস্তান্তরের নির্দেশ বিচারপতি রাজস্বী ভরদ্বাজের। ফলে তদন্তে রাজ্যের তৈরি সিটের আর কোনো গ্রহণযোগ্যতা রইল না। 3 সপ্তাহ পরে সিবিআইকে তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট দেওয়ার নির্দেশ। 17ই সেপ্টেম্বর তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট দিতে হবে, এমনই নির্দেশ দিল হাইকোর্ট। নিরাপত্তার জন্য প্রয়োজনে সিবিআই এর কাছে আবেদন করতে পারবেন মামলাকারী। চিকিৎসক ধর্ষণ খুনের পরে এবার হাসপাতালের আর্থিক দুর্নীতিতেও সিবিআই তদন্ত করবে। দেখুন, আমি অনারেবল কোর্টে রেসপেক্ট করব, আমি অসংখ্য ধন্যবাদ জানাবো কি আমার এই আবেদনটা উনি মঞ্জুর করে সিবিআইকে ইনভেস্টিগেশন করতে দিয়েছেন এবং সিট কমিটিকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে কি কেস ডায়েরি কালকের মধ্যে ট্রান্সফার করে দিতে। আমার এই যে লড়াইটা যেটা আমি শুরু করেছি, এই সংগ্রামটা আমার ছাত্রদের জন্যে, ওই ছাত্রদের জন্যে যাদেরকে ডক্টর সন্দীপ ঘোষের মতন লোক টার্গেট করতেন, তাদের জীবন থেকে খেলা করতেন। আর এই যে ডেড বডি প্রচার করা নিয়ে, এই যে বায়োমেডিক্যাল ওয়েস্ট নিয়ে, যাতে যেটা মানুষের জন্যে, হিউম্যানের জন্যে ক্ষতিকারক, এগুলোকে প্রিভেন্ট করার জন্যে আমি আশা করছি কি এবার জাস্টিস হবে। এবার আমি এখন একটা রিকোয়েস্ট করব, আমি মেসেজ দেব কি এরকম আরও যদি স্টুডেন্ট থাকেন যারা ভিক্টিমাইজ হয়েছেন, ওদের আইডেন্টিটি গোপনীয় রেখে যদি কিছু হয় ওরা জানাতে মিডিয়াকে, তাতে আপনারা এই ধরনের লোককে যাতে শাস্তি দেওয়া যায়।